চিপার 10 মিনিট বাজিয়াবান মানুষের বিজয়। বন্ধুগণ, আওয়ামী লীগের ভাইয়েরাও, বিএনপির ভাইয়েরাও, গণ অধিকার জামাত ইসলামের ভাইয়েরাও বিভিন্ন কারণে এবার হাত পাখাকে তাদের প্রতীক হিসাবে বেছে নিয়েছেন। তারা এবার বলছেন নিজেদের মধ্যকার কোন্দল আমরা ভালোবাসি না, আমরা হাত পাখার আদর্শ পীর সাহেব চরমনের আদর্শে বিমোহিত হয়েছি। এবার আমরা 10 মিনিট গলাচিপায় নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই। বন্ধুগণ, আমি কথা দিলাম পীর সাহেব চরমনাই আমার উপরে যে আমানত দিয়েছেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমাকে দিয়ে গেলেন। এই আমানত যদি আপনারা এখানে বিজয়ী করেন, আমি ইনশাআল্লাহ আমার জীবন দিয়ে আপনাদের মর্যাদাকে বিজয়ী করব। বন্ধুগণ, আমার হিন্দু ধর্মের ভাই ও বোনেরা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা বলেছেন আর কোনো দল মত নাই, হাত পাখার মোহনায় আমরা মিশে গেছি, এবার হাত পাখার বিকল্প নাই। অতএব হাত পাখার এই বিজয় হলে ইনশাআল্লাহ আমি আবু বকর সিদ্দিক পীর সাহেব চরমনের যে আদর্শ শিখেছি, কথা দিলাম নির্বাচিত হলে এই জনপদের সকল মানুষের ভাগ্য নির্মাণের জন্য সরকারি সকল বরাদ্দগুলি যথাযথভাবে তাদের দরজায় গিয়ে পৌঁছে দেব। বন্ধুগণ, আমাকে আপনাদের এমপি সাহেব ডাকার প্রয়োজন নেই, আমাকে স্যার করার প্রয়োজন নেই। আপনাদের সন্তান হিসাবে আমাকে যদি আপনারা ট্রিট করেন, তাহলে আমি আমার জীবনটাকে সার্থক মনে করব। বন্ধুগণ, ইনশাআল্লাহ কথা দিলাম আমি নির্বাচিত হলে আমার এলাকায় সকল ধর্মদের মানুষ নিরাপত্তা ভোগ করবে। আমার এলাকার সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানগুলি, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হসপিটাল সবগুলি আধুনিকায়ন করা হবে। আমি নির্বাচিত হলে এই গলাচিপা হরিদেবপুরের দীর্ঘদিনের বহুল কাঙ্ক্ষিত একটা সেতু, এই সেতু নাম দিয়ে আজও পর্যন্ত অনেকে ভোট নিয়েছেন, অনেকে ম্যান্ডেট আদায়ের চেষ্টা করেছেন, প্রত্যেকে আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। আমি কথা দিলাম এই গলাচিপা হরিদেবপুরের সেতু, আমখোলা ইত্যাদির সেতু সহ যতগুলি জনবহুল এবং জনকাঙ্ক্ষিত ব্রিজগুলি আছে, প্রথম প্রায়োরিটি হিসাবে সেগুলো নির্মাণ করব। এলাকার চাঁদাবাজ নির্মূল হবে, এলাকার মানুষদের সুশাসন নিশ্চিত হবে। গরিবরা থানায় গিয়ে অফিসে গিয়ে টাকা দিয়ে তাদের কোন রকমের ফাইল চালাতে হবে না। ইনশাআল্লাহ এমন সুশাসন নিশ্চিত হবে, প্রত্যেক গরিব মানুষ, মেহনতি মানুষ এবং শান্তিকামী মানুষরাই সমাজ রাজত্ব করবে। বন্ধুগণ, আমি কথা দিলাম আমি নির্বাচিত হলে মজলুমের চোখের পানি শুকানোর আগে জালেমের বিচার নিশ্চিত করব। এলাকায় আমি শপথ গ্রহণ করার 1 বছরের মাথায় আর কোনো নারী পুরুষ ভিক্ষা করা লাগবে না। ভিক্ষুক মুক্ত জনবান্ধব গলাচিপা 10 মিনিট গড়ে তুলব। বন্ধুগণ, সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বিজ্ঞান, প্রযুক্তি, কারিগরি শিক্ষা কারিকুলামের মাধ্যমে আধুনিকায়ন করব এবং হিন্দু মুসলমানের প্রার্থনাগার, মসজিদ, গির্জা, উপাসনালয় সমানভাবে সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করব। বন্ধুগণ, আমরা চর দখলের মহড়া দেখি, স্থান দখলের মহড়া দেখি, সরকারি মালগুলি আমরা দরিয়ামে ঢালতে দেখি, ঠিক কিনা? আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ এই অপচয় বন্ধ হবে, বৈষম্য দূর হবে, সবাই মিলে সমান সুবিধা ভোগ করব। বন্ধুগণ, অতএব যে যেই দলের আছেন সবার কাছে আহ্বান করি, আপনারা একজন আরেকজনের জন্য নিরাপদ নয়, এক দল আর এক দলের কাছে নিরাপদ নয়। ইসলামী আন্দোলনের কাছে, পীর সাহেব চরমনের কাছে হাত পাখার ছায়া তোলে
সবাই সমান নিরাপদ। আপনারা 24-এর গণ আন্দোলনের পরে দেখেছেন এই গজবা 10 মিনার যতগুলি হিন্দুদের ভাইদের মন্দির আছে সমস্ত মন্দিরে হলুদ কোটি লাগিয়ে পীর সাহেব চরমনায়ের কর্মীরা পাহারা দিয়েছিল। আপনারা দেখেছেন করোনা এবং বিভিন্ন দুর্যোগে পীর সাহেব চরমনায়ের কর্মীরা আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল। অতএব সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, উন্নয়নের পক্ষে, ধর্ষণ বন্ধ করে, চাঁদাবাজি বন্ধ করে, নতুন বন্দোবস্ত কায়েমের পক্ষে হাত পাখাকে বিজয়ী করুন। ইনশাআল্লাহ আমার জীবন দিয়ে, আমার জীবনের সকলটুকু দিয়ে আপনাদের প্রতি মর্যাদা জানানোর জন্য সচেষ্ট থাকব। আমার আমিরের কাছে আমরা কি বায়াত গ্রহণ করতে পারি?